আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুগণ, আহ্বান জানাচ্ছি যে বাংলাদেশে সর্বাত্মক একটি দল চেষ্টা করছে, যেভাবে হোক, কারচুপি করে হোক, ফলাফল চুরি করে হোক, যেভাবে হোক তাদেরকে ক্ষমতায় যেতেই হবে। জনগণের ভোটের প্রতি তাদের কোনো আস্থা এবং বিশ্বাস নেই। সেজন্য তারা বহু রকম ফন্দি করার চেষ্টা করতেছে, বহু রকমের কৌশল অবলম্বন করার চেষ্টা করতেছে। অতএব বাংলাদেশ সরকার সহ সকল রাজনৈতিক দল, দেশপ্রেমিক রাজনৈতিক দলদের প্রতি আহ্বান জানাচ্ছি, ওই সমস্ত ভারতীয় দালালরা যাতে কোনো প্রকার কোনো সুযোগ গ্রহণ করতে না পারে, প্রত্যেকটা সুযোগ বন্ধ করে দেওয়ার জন্য সরকারের প্রতি চাপ প্রয়োগ করা হোক। কারণ সরকারের কয়েকজন উপদেষ্টা খুব সূক্ষ্মভাবে বিএনপিকে ক্ষমতায় আনার জন্য সর্বাত্মক চেষ্টা করতেছে। তাও এবং সিলমারা তারা প্রকৃত অর্থে ফ্যাসিস্টের দোসর তারা ছিল। তারা ছদ্মবেশী মুখোশধারী একটা শয়তান। অতএব তাদেরকে কখনোই বিশ্বাস করা যায় না, কারণ বিশ্বাসঘাতকরা সবসময় বিশ্বাসঘাতকতা করাই তারা পছন্দ করে। আর সেজন্যই বাংলাদেশের সকল রাজনৈতিক দল, ছাত্র জনতা সহ সকল আলেম ওলামা সকলের প্রতি আহ্বান জানাচ্ছি, আপনারা সরকারের প্রতি চাপ প্রয়োগ করুন এবং ৮ বিভাগে ৮ দিনে নির্বাচন দেওয়ার জন্য আপনারা চাপ প্রয়োগ করুন এবং এই স্লোগানটা সব থেকে বেশি পরিমাণে প্রচার করুন, যেন ৮ বিভাগে ৮ দিনে নির্বাচন দিতে হবে, তাহলে যাতে কোনো প্রকার কোনো কারচুপি করার কোনো সুযোগ না পায় এবং প্রত্যেকটি ভোট কেন্দ্রে যেন সিসিটিভি ফুটেজ এবং মনিটরিং করা হয়, যেন মানুষ সরাসরি সেই সিসিটিভি ফুটেজের যে ভিডিওগুলা ওপেনে দেখতে পায়, যাতে কোনো প্রকার কোনো কারচুপি করতে না পারে। সেই জন্য আমি আবারও আহ্বান জানাচ্ছি আপনাদেরকে, আপনারা সকলেই ৮ বিভাগে ৮ দিনে নির্বাচনের জন্য প্রচার করতে শুরু করুন। এখন থেকেই শুরু করুন, না হয় সরকার সে উদ্যোগ নেবে না। অতএব সরকারকে এটা বাধ্য করুন যেন ৮ বিভাগে ৮ দিনে নির্বাচন দেয় এবং ব্যাপক পরিমাণে প্রশাসন যেন প্রত্যেকটা ভোট কেন্দ্রে নিয়োজিত থাকে, যাতে কোনো প্রকার কোনো ক্যান্ডিডেটের কোনো গুন্ডা বাহিনী যেন ভোট কেন্দ্রে ঢুকে ভোট কারচুপি করার কোনো সুযোগ না পায়, বা ভোট বক্স যেন আগেই ভরে রাখতে না পারে, সেই সুযোগ যেন না পায়, বা ফলাফল যেন চুরি করতে না পারে ফ্যাসিস্টের দোসর তারা। অতএব সেজন্য আমি বাংলাদেশের সবাইকে আহ্বান জানাবো ৮ বিভাগে ৮ দিনে জাতীয় নির্বাচন দেওয়ার জন্য। তাহলে সুস্থ নিরপেক্ষ নির্বাচন হওয়া সম্ভব বলে আমি ১০০% বিশ্বাস করি। আসসালামু আলাইকুম।